নমস্কার বন্ধুরা, খাদ্যরসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি, আলু পোস্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এবার 2 চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আলুটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। রান্নাটা হতে থাকুক, এদিকে আমি মিক্সার জারে 25 গ্রাম মতো পোস্ত আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। পোস্ত আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার 1 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে জলটা একটু শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে এসেছে। এবার পোস্ত আর শুকনো লঙ্কা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পোস্তটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে গেছে আর মাখো মাখো হয়ে এসেছে। আমি এখানে লবণটা চেক করে দেখে নিয়েছি, আমার লবণটা ঠিক আছে। আপনারা লবণ চেক করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। পোস্তটা প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে আলু পোস্ত। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।